কামিজে যখন মাপ দিবেন এইখান থেকে মাপ নেবেন না, এখান থেকে মাপ নিলে জামা ঠিক হবে না। এই কর্নার থেকে মাপ নেবেন, তাহলে আপনার জামার ঝুলটা সুন্দর আসবে এবং কাঁধটা খুব সুন্দরভাবে আপনারা সেট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন হিজাবের নেকআপ কাটিং দেখাবেন। এক পার্ট করে প্রথমে আমি 2 পার্ট করে নিয়েছি। এরপরে ভাঁজ দিয়ে 15 ইঞ্চি নিয়েছি আমি, মানে হচ্ছে 30 ইঞ্চি। লম্বা নিয়েছি 29 ইঞ্চি। 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি উপরে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এরপরে নিচে হচ্ছে 1 ইঞ্চি চলে যাবে, এজন্য 3 ইঞ্চি নিয়েছি। লং হচ্ছে 26 ইঞ্চি থাকবে আপনার সেলাই দেওয়ার পরে। এরপরে এখানে 2 ইঞ্চি উপরে গোল রাউন্ড শেপ করে দেবেন। তারপর হচ্ছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। এটা হচ্ছে হিজাবের নেকআপের যে অংশটা সেটা। এরপরে হচ্ছে পয়েন্ট করে নেবেন যাতে সেলাই করতে আপনাদের সুবিধা হয়। এরপরে যে কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি ক্যাপের জন্য, তারপর হচ্ছে 4 ভাঁজ করে নিয়েছি। চওড়া নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 6 ইঞ্চি 2 ভাঁজ করে। এরপর হচ্ছে এভাবে শেপ করে দিবেন। তারপর হচ্ছে শেপ অনুযায়ী কাটিং করে দিবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর একটা টিকেন দিয়ে দিবেন মাঝখানটা ঠিক রাখার জন্য। ফিতার জন্য লং নেবেন 17 ইঞ্চি, চওড়া নেবেন 3 ইঞ্চি। এরপরে এটা কাটিং করে নিচ্ছি। ফিতাটা একটু চওড়া হলে বাঁধতে সুবিধা হবে। তারপরে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। যারা অনেক সেলাই করেন তারা হচ্ছে গিয়ে 15 দিনে অন্তত পরিষ্কার করবেন। তা না হলে কিন্তু এইখানে এইভাবে শক্ত হয়ে কাপড় আটকে যাবে। আপনার সেলাই করতে গেলে কাপড় ছিঁড়ে যাবে। দেখেন আমি 1 সপ্তাহ সেলাই করছি তাতে এই অবস্থা। তো আপনারা এভাবে করে পরিষ্কার করে নেবেন। প্লেটের নিচে রেডিমেড জামায় এই ধরনের ইয়োক বসানো থাকে, তো কি করবা, প্রথমে এটা খুলে নিবা, তারপরে এটাকে সমান করে ভাঁজ দিবা, কোথাও যেন আঁকাবাঁকা না হয়, সমান রেখে ভাঁজ দিয়ে পিন দিয়ে লক করে নিবা। আমি পিন দিয়ে লক করে নিচ্ছি। এরপরে গলা মেপে দেখবা যে বাড়তি আছে নাকি, যে বাড়তি অংশ আছে সেটা দাগিয়ে নিবা। আমি এখানে দাগিয়ে নিচ্ছি, দেখো বাড়তি যে অংশটা আছে। এরপরে হচ্ছে দেখো উপরের থেকে গলা কতটা আছে, তোমার যতটা আছে ঠিক ততটুকুই রাখবা। তারপরে হচ্ছে দেখো উপরে ছোট বড় আছে, এটা কেটে সমান করে নেবা। এটা অবশ্যই কেটে সমান করে নেবা, না হলে কিন্তু গলা সুন্দরভাবে সেট হবে না। এরপর হচ্ছে গিয়ে বাড়তি অংশটা সেলাই করে নেব। যদি পেজে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবে। এরপর হচ্ছে আমি সেলাই করে নিয়েছি। এরপরে জামার উপর কীভাবে বসাবা, দেখো জামাটা উল্টা করে ধরবা এবং সেলাই এই ইয়োকটা উল্টা করে ধরে পিন দিয়ে ভালো করে লক করে নেবা যাতে সরে না যায়। আমি এখানে 3টা পিন দিয়ে লক করে নিচ্ছি। পিন দেওয়ার পরে হচ্ছে চারিপাশটা সুন্দর করে সেলাই করে নেবা। আমি সেলাইটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে সেলাই করার পরে চারপাশ ভিতরের অংশটা কাটিং করে নেবা। কাটিং করার পরে এটাকে উল্টিয়ে সদর পাশে করে এরপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে দেবা। দেখো খুব সুন্দর লাগতেছে না এখন? 3 থেকে 4 বছরের বেবিদের জন্য বেবি গলা কাটিং। তো গলার জন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, ডিপ নিয়েছি 3 ইঞ্চি। তোমাদের বেবি যদি হেলদি হয় তাহলে একটু বেশি নিবা। আর কাপড়টা হচ্ছে অবশ্যই কিন্তু 8 পার্ট করে নিতে হবে, উপর সাইডে কিন্তু বন্ধ থাকতে হবে। এরপর এখান থেকে 3 ইঞ্চি করে মার্ক করবা। তারপর হচ্ছে এভাবে করে শেপ করে দেবা। আমি যেভাবে করে শেপ করে দিচ্ছি, তারপরে হচ্ছে এই শেপ অনুযায়ী কাটিং করে নেবা। আমি কাটিং করে দিচ্ছি। যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কাটিং হয়ে গেছে। নিকাবের ফিতা কীভাবে বসাবে দেখো, মাঝখানে একদম ধরে 13 ইঞ্চি গ্যাপ করবা, মাঝখানে রেখে নিকাবের মাঝখানটা। এরপর হচ্ছে ফিতাটা ভিতর সাইডে রেখে খোলা সাইড দিয়ে এভাবে সেলাই করবা। তারপর ফিতাটা উল্টা করে নেবা। উল্টা করে এখানে 4 সাইড ঘুরিয়ে ডবল করে সেলাই দিয়ে দিবা যাতে ফিতাটা খুলে না যায়, বুঝছো? ভালো করে লক করে সেলাই করে দেবা। আমি 2 পাশের ফিতাটাই কিন্তু এভাবে লক করে নিয়েছি। তো দেখো মাঝখানে কিন্তু 13 ইঞ্চি গ্যাপ রাখবা, এটাই হচ্ছে বেস্ট হিজাবের জন্য।